ইফতার ভাজা দেখে বলবেন না যে এটা রমজান মাসের ভিডিও নিয়ে এসে পড়েছি। আসসালামু আলাইকুম, আমি মেহেরুন্নেসা কুকিং অ্যান্ড ব্লগ পেজ থেকে। এই তো ঈদের পর চলে আসলো আবার 6 রমজান, যেটা হচ্ছে সাক্ষী রোজা বলা হয়। সেই রোজা রাখার জন্য যে রোজা রাখবে, যারা রোজা রাখে তাদের তো স্বাভাবিকভাবে ইফতার করতেই হবে। আর যারা মুড়ি পছন্দ করেন তারা তো 6 রোজা হলেও হোক আর 1 রোজা রাখুক নিয়ত করে, যেগুলোই হোক ইফতার তাতে মুড়িটাই খেতে হবে। মানে আমার বাসার সিস্টেমটা এরকম যে মুড়ি খেতে হবে, রোজা মানেই তারা মুড়ি খেতে হবে। কোনো একদিন যদি আমি ইফতারে আজকে আলাদা কিছু করি, মানে রমজান মাসের তো হয়েছে যে আমি তো বেশিরভাগ সময় আমি মুড়িটাই করেছি। মাঝে মাঝে যদি একটু চেঞ্জ করেছি, এই খেতে চাইলে ও খেতে চায় না, ও বলে আজকে মুড়ি নেই, ভালো লাগে না। যাই হোক, আমি আসলে আমার আম্মা মুড়ি ছাড়া, আমার আম্মা অন্য কিচ্ছু খেতে চায় না। যেদিন আমি অন্য কিছু রান্না করেছি, আম্মা দেখা যাচ্ছে 2-3টা আলুর চপ বানিয়ে এটার মধ্যে মুড়ি মাখিয়ে খেয়ে ফেলেছে। তারপরও সে মুড়ি ছাড়া থাকবে না। আদেশ যেহেতু মা রোজা মার মার কারণেই আমার এই ইফতারগুলো এখন বানানো হচ্ছে, তো মা তো মুড়িই খাবে এটা আমি জানি, তাই আমি তো আলুর চপ, বেগুনি, ডালের বড়া এগুলোকে আমি একসাথে ভেজে নিচ্ছি। আর ডালের বড়াগুলো হচ্ছে আমি রমজান মাসে একসাথে অনেকগুলো ব্ল্যান্ড করে রেখে দিয়েছিলাম, ওগুলোকেই আমি আবার পেঁয়াজ মরিচ যেগুলো দিয়ে মানে মাখিয়ে রাখা দরকার, এখন 6 দিনের জন্য মাখিয়ে রেখেছি। ইনশাল্লাহ 6 দিন আমার আম্মার হয়ে যাবে। আর আম্মা তো আর একা খায় না, দেখা যাচ্ছে পাশাপাশি আমরাও খাই, কারণ আমাদেরও মুড়ি ভর্তাটা অনেক পছন্দ। আর আমি যেহেতু ঝাল মানে চানাচুর দিয়ে মুড়িটা একদমই খেতে পারি না, আমার আমার মুখ ব্যথা করে, আমি খেতে পারি না। আমার মেয়েদের মশলা খুব পছন্দ করে, ওরা ওরা সব সময় ঝালমুড়ি মানে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে খায়, টমেটো শসা এগুলো দিয়ে। তো আমার ভালো লাগে না, আমি এইভাবেই খেতে পছন্দ করি, একটু আলুর চপ বেগুনি হলে আমার খুব ভালো লাগে। আর বাহিরের কেনাটা একদমই ভালো লাগে না, দেখা যাচ্ছে 5 মিনিট পরে এটা শক্ত হয়ে যায়। কিভাবে বানায়, কী দিয়ে বানায় বলতে পারি না। এগুলো বেসন যে কতটা দেয় তাও বুঝি না, মানে এদের আমার আমার ভালো লাগে না। এই তো আমি ইফতারের কাজ সেরে, ইফতার বানানো খাওয়া দাওয়া সেরে আবার চলে আসলাম রান্নাঘরে। আমি তো আগেই বলেছি যে আমার রান্না বান্নার সময়টাই হচ্ছে রাতের বেলা। আমি একটু ধুন্দুল রান্না করব চিংড়ি মাছ দিয়ে, বড় চিংড়ি ছোট চিংড়ি আমি মিলিয়ে দিয়েছি, যেহেতু ঈদ শেষ, এখনও ওইভাবে বাজার মানে চিংড়ি মাছটা আমার বাসায় আনা হয়নি। একটু এগুলো আমার ফ্রিজে একটু ছোটো চিংড়ি ছিল, বড় চিংড়ি মিলিয়ে আমি একটু রান্না করে ফেললাম। এখন আমি একটু মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে, যেহেতু দুলটা কিন্তু আপনার খুব একটা পানি দিতে হয় না, দুলটা আপনি যদি অল্প আঁচে রেখে দেন অনেকটা পানি উঠে যায়। আমি খুব একটা পানি অ্যাড করবো না, সামান্য একটু পানি দিয়ে তারপর আমি ঢেকে রাখবো। আর আমি ভিডিও ক্লিপটা নিতে পারিনি, আমার ছেলের কান্নাকাটি, ওকে ঘুম পাড়িয়ে আসতে আসতে আমার মোটামুটি তরকারিটা রান্না হয়ে গিয়েছে। শুধু সকালবেলা আমি কাঁচামরিচ ধনেপাতাটা দিয়ে দিব। আর আমার মেয়েরা তো ওদের খাবারে অনেক সমস্যা, আর ওদের জন্য আমি এখন 2টা কাবাব ভেজে নিচ্ছি। দেখা যাচ্ছে 2টা কাবাব যদি আমি ওদের ডাল দিয়ে দিই, ওরা মশলা এইটাই মজা করে খেয়ে নেবে। মানে কাবাব আমার প্রায় কাবাব শেষ, আমার আবারও কাবাব বানাতে হবে। রমজান মাসে দেখা যাচ্ছে আমার বড় মেয়েই খেয়েছে, যেহেতু ছোটো মেয়ে মাসাল্লাহ কম বেশি সবই খায়।